ইঞ্জিন এবং কোচের সংখ্যার তুলনায় ওয়ার্কশপ ক্যাপাসিটি কম থাকায় সবগুলো ইঞ্জিন এবং কোচ সময় মতো মেনটেন্যান্স করা যাচ্ছে না, যার ফলে কিছু কোচ এবং ইঞ্জিন ওভারডিউ প্রতি বছর থেকে যায়। মাঝপথে ইঞ্জিনের সমস্যা হচ্ছে, ওই জন্য ওখানে 2-1 ঘন্টা হচ্ছে। আগে তো ভালো ছিল, এখন তো কষ্ট। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনে চলছে জোড়াতালি দিয়ে ট্রেন। লালমনিরহাট রেলওয়েতে সেবায় ধস, আইন ও জবাবদিহিতার প্রশ্ন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র লালমনিরহাটে দীর্ঘদিন ধরে চলমান ইঞ্জিন সংকট ও জরাজীর্ণ লোকোমোটিভের কারণে কার্যত ভেঙে পড়েছে রেল সেবা। অভিযোগ রয়েছে, মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর ইঞ্জিন দিয়েই চালানো হচ্ছে অধিকাংশ ট্রেন। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে শিডিউল বিপর্যয় ও মাঝপথে বিকল হওয়ার ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রেলওয়ে সূত্রে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম জানতে পেরেছে, লালমনিরহাট বিভাগে বর্তমানে প্রায় 20 জোড়া ট্রেন চলাচল করলেও প্রয়োজনীয় সংখ্যক সচল ইঞ্জিন নেই। বিদ্যমান লোকোমোটিভগুলোর একটি বড় অংশই বহু পুরনো এবং নির্ধারিত মেয়াদ পার হয়ে গিয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের অভাবে এসব ইঞ্জিন যে কোনো সময় বিকল হয়ে পড়ছে। এই বিষয়ে যাত্রীদের অভিযোগ, ট্রেনের নির্ধারিত সময়সূচি মানা হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দেরি হচ্ছে, এমনকি মাঝপথে ট্রেন বিকল হয়ে দীর্ঘ সময় আটকে থাকার ঘটনাও নিত্যদিনের চিত্র। এতে শুধু সময়ের অপচয় নয়, যাত্রীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ছে। এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সদস্যদের সাথে স্থানীয় বাসিন্দাদের কথা হলে তারা বলেন, এটি শুধু অব্যবস্থাপনাই নয়, বরং জনসেবার ক্ষেত্রে চরম অবহেলা। রেলওয়ে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে মেয়াদ উত্তীর্ণ ও অযোগ্য ইঞ্জিন ব্যবহার গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে তা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে গণ্য হতে পারে। অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে। সরকারি সম্পদের যথাযথ ব্যবস্থা নিশ্চিত না হলে তা দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় আসতে পারে। আরেকদিকে আইনজীবীরা বলছেন, যদি প্রমাণিত হয় যে ঝুঁকিপূর্ণ ইঞ্জিন ব্যবহারের বিষয়ে কর্তৃপক্ষ আগে থেকেই অবগত ছিল, তবে এটি ক্রিমিনাল নেগলিজেন্স বা ফৌজদারি অবহেলার পর্যায়ে পড়তে পারে। এই বিষয়ে স্থানীয়দের দাবি, দেশের অন্যান্য অঞ্চলের রেল খাতে আধুনিক ইঞ্জিন ও কোচ সংযোজন হলেও লালমনিরহাট অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। নতুন ইঞ্জিন বরাদ্দ ও অবকাঠামো উন্নয়নে এই অঞ্চলে তেমন দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা আরও বলছেন, দ্রুত এই সংকট নিরসনে নতুন ইঞ্জিন সংযোজন, পুরনো লোকোমোটিভ অবসরে পাঠানো, নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, এই পদক্ষেপগুলোই জরুরি। লালমনিরহাট রেলওয়ের বর্তমান পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি সার্বিক রেল ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন। যাত্রী সেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ ও নির্ভরযোগ্য রেল সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে লোকোমোটিভ সংকট রয়েছে। আমরা চেষ্টা করছি এই লোকোমোটিভগুলি চলমান রাখার জন্য। হেভি শিডিউল, FG শিডিউল, এগুলি আমরা যথাসময়ে করার মাধ্যমে এই লোকোমোটিভগুলি ডিভিশনে চলমান রেখেছি। AI রাজীব, খবর লালমনিরহাট।